তাকে সুস্থ করো, যে কোনো অঙ্গ লাগে আমি দিতে প্রস্তুত, কোনো অভিনয় নাই। ডাক্তারকে নিয়ে আমাকে নিয়ে চলেন, আমার কোনো ভয় নাই। 3 বারের প্রধানমন্ত্রী আমার মা, এই দেশ করা কারিগর, এই মাতা, এই দেশের 18 কোটি মানুষের মা, তার জন্য আসছি জানি আমার মা সুস্থ হয়ে যায়, এই দোয়া করে আসি। আজকে আমার মাকে কিভাবে দুঃখে দুঃখে হসপিটালে, আমার মাকে যদি দ্রুত যদি বাইরে নেওয়া হয়তো আমি মনে করি আরো ভালো হইতো, কিন্তু সেটা নিচ্ছে না। আমার মাকে আল্লাহ তুমি সুস্থ করে দেয়। গণতন্ত্র মা এই দেশ করেছে, নিজের সন্তান মরে গেছে তবু এই দেশ থাকে নাই। ক্যান্টনমেন্ট থেকে দুঃখে দুঃখে তার ছেলে থেকে মারছে, তারেক রহমানের মাথা ভেঙে ফেলাইছে কোমর, বলছে তুমি চলে যাও। সে বলছে আমি যাবো না, 18 কোটি ছোট সন্তানকে তুইয়া, আমার 2টা ছেলে মারা যাও, আমার 18 কোটি সন্তান আছে, তাদের তুইছে যায় না আমার দেশ মাতা খালেদা জিয়া। আল্লাহ তাকে সুস্থ করো, তার যদি কিছু লাগে আমি আব্দুল সালাম ব্যাপারী দিতে প্রস্তুত আছি, আমার কোনো ভয় নাই। যে কোনো অঙ্গ লাগে আমি দিতে প্রস্তুত ইনশাল্লাহ, যে কোনো অঙ্গ, কোনো অভিনয় নাই, করি নাই। ডাক্তারকে নিয়ে আমাকে নিয়ে চলেন, আমার মা বাচ্চা থাকলে আমরা এই 18 কোটি ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী, ভুট্টু, এশিয়া মহাদেশের সবচেয়ে ভালো ফ্যান্টাস্টিক মহিলা, সবচেয়ে ফ্যান্টাস্টিক প্রধানমন্ত্রী, তার মতন প্রধানমন্ত্রী এশিয়া মহাদেশে হয় না, পৃথিবীতে হবে না। খালেদার মতন প্রধানমন্ত্রী এশিয়া মহাদেশ হবে না। একটা খারাপ মানুষের জন্য মানুষ জান দিতে পারছে, আর একটা ভালো মানুষ, একটা লক্ষ কোটি কোটি মানুষের নেত্রী, কোটি কোটি মানুষের হেফাজত মরে গেছে, মারি ফেলাইছে। আপনি কমিয়ে ছাত্রের জন্য সে আছে, মাদ্রাসা, এতিমখানা, সব এই হুজুরদের পিছিয়ে ইমামদের কথা বলে, মসজিদের কথা বলে, ইসলামের কথা বলে। দেশ নায়ক তারেক রহমান, আবু সিং নেত্রী, খালেদা জিয়া তার সন্তানও আজকে ইন্ডিয়া তাকে মেরে ফেলতে চায়, ইন্ডিয়ার লড়া তারা মারতে চায়। সে আবু সিং নেত্রী, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, তাকে মারার জন্য প্রস্তুত। এই জন্য সে আসে না। আল্লাহ তাকেও সুস্থ রাখবা, তার বীরের মতন এই দেশে তার মার বাসায় থাকতে পারে, সেই কামনা করি আল্লাহ। আমি 3166 জন লাশ গোসল করাইছি, করোনা গোসল করাইছি, বিনা পয়সায়, বিনা টাকায়। আমি টাকা নিই না, আমি জাহাজের কাম করি, চাকরি করি, জাহাজের শিপে বড়, আমি লাশ গোসল করে টাকা নিই না। আমি ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোংলার নির্বাচিত, আমি কোনো টাকা নিই না। আমার আমুলিগরা মাইরে দাঁত ফেলাইতেছে, চুলায় দিয়ে পড়ছে, চুলায় হোটেলের ভিতরে দিয়ে পড়ছে আমাকে। আজকে এই একের আপনাকে সাংবাদিকও, আজকে মোংলা ইনকেলাবের সাংবাদিক দুলু, তারে মাথায় ইদিয়া আমুলিগের সময় এই মদ দিয়া তাকে চালান দিয়ে দিয়েছে। আজকে আমরা গণতন্ত্র কথা বলতে পারেন না, কথা বলতে পারতেন না। শেখ হাসিনা এই সাংবাদিক কথা বলতে দেয় নাই, মেরে ফেলছে। আজকে আপনারা কথা বলতে পারতেছেন গণতন্ত্র ভাবে, শেখ হাসিনা আপনাদেরকে মেরে ফেলেছে। অনেক সাংবাদিক কথা বলতে দেয় নাই, আজকে গণতন্ত্র কথা বলতে পারতেছেন। শেখ হাসিনা পতন হয়েছে, শেখ হাসিনা আজকে গণতন্ত্র কথা বলতে পারতেছেন। আগে গণতন্ত্র কেড়ে নিয়েছে, গ্যাস করে বলছে, আজকে আপনারা কথা বলতে পারতেছেন। আজকে আপনাদের ভাষা ব্যবহার করতে পারতেছে। আগে অনেক সাংবাদিকের মারছে, মোংলায় বহু সাংবাদিকের পিড়েছে, বহু সাক্ষী আছে, আপনারা খোঁজ করে রাখতে পারেন।